পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলীর সমর্থনে একটি সুসজ্জিত নির্বাচনী শোভাযাত্রা কোলাঘাট শহর পরিক্রমা করল। কোলাঘাট শরৎ সেতু থেকে ছাতিন্দা ডিফেন্স ক্লাব পর্যন্ত মহামিছিল অনুষ্ঠান হয়। এই উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহি সহ অন্যান্য। উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে আসলেন প্রতিকুর রহমান। করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে রসাকুয়াতে জনসভা করলেন প্রতিকুর রহমান। জনসভায় উপচে পড়া ভিড় দেখে আপ্লুত হন তিনি। সিপিআইএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন তিনি। বিজেপি প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার মালদার হবিপুর বিধানসভার মদনাবতী পঞ্চায়েতের শায়েস্তাবাদ গ্রামে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মুর সমর্থন টোটোতে করে ব্যানার লাগিয়ে প্রচার করা হচ্ছিল। সেই সময় কতিপয় দুষ্কৃতী আচমকা টোটোতে হামলা চালায় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় টোটোতে লাগানো ব্যানার। করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে সুবিশাল বাইক র্যালি পরিক্রমা করলো। আগামী 23 এপ্রিল করণদিঘি বিধানসভা ভোট গ্রহণ। মঙ্গলবারই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারের সময়সীমা। আর তাই নাওয়া খাওয়া ভুলে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সোমবার করণদিঘি বিধানসভা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয়। সোমবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আস্তারায় তমলুক বিধানসভা বিজেপি প্রার্থী ডক্টর হরেকৃষ্ণ বেরার সমর্থনে বিজয় সংকল্প সভা আয়োজিত হলো। সভায় উপস্থিত ছিলেন অসম প্রদেশের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি। বঙ্গে প্রচারে এসে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই রাজ্যে সন্ত্রাস আর গুন্ডামি রাজ চলছে। এই সমস্ত গুন্ডা দুষ্কৃতীদের সংশ্লিষ্ট থানায় আত্মসমর্পণ করতে বলা হয়েছে।